বাড়িতে যদি চিংড়ি মাছ আনে এই রেসিপিটি যদি একবার বানিয়ে খান তাহলে কিন্তু বারে বারে বানাতে চাবেন। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেন টিপসে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি খুবই সুস্বাদু একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে আসছি। চিংড়ি মাছ হয়তো আপনারা নানানভাবে রান্না করে থাকেন, এইভাবে করে একবার রান্না করে দেখুন, একদম সবাই চেটেপুটে খেয়ে নেবে। আসুন তাহলে দেরি না করে আমার রেসিপিতে চলে যাই। এখানে আমি আধা কেজি চিংড়ি মাছ নিয়েছি, আর এই ধরনের বড় সাইজের চিংড়ি মাছ দিয়েই কিন্তু রেসিপিটা খুব ভালো হয়। এর থেকে যদি বড় পান তাহলে তো আরও ভালো হবে। এখন চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে সামান্য পরিমাণে হলুদ আর নুন মেখে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এই রেসিপিটা বানাতে হলে কিন্তু হলুদ একদমই লাগে না। আপনারা কিন্তু হলুদ না দিয়েও বানাতে পারবেন, খালি নুন দিয়ে মেখে রাখলেই হবে। চিংড়ি মাছ কাটার পরে দেখবেন একদমই অল্প হয়ে যায়, খোসাতেই আধা চলে যায়। রেসিপিটা বানাতে হলে কি কি জিনিস ব্যবহার করব আপনাদেরকে দেখাচ্ছি। একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, আর 1 কোয়া রসুন নিয়েছি। রসুনটা জাস্ট একটু ফ্লেভারের জন্য দিতে হবে। এগুলো সব মিক্সিতে পেস্ট করে নেব। আর নিয়েছি 1 বাটির মতো টক দই, এটা ঘরে পাতা টক দই। টক দইটা বেশি লাগে এই রেসিপিটা বানাতে হলে। দই চিংড়ি যেহেতু দইটা বেশি লাগবে, তার জন্য জল ঝরানো টক দই না, এটা জল শুদ্ধই টক দই নিতে হবে। দইটার জলটা শুকিয়ে কিভাবে রান্না করতে হবে আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। রান্নাটা শুরু করার আগে আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আধা চামচ ধনে দিয়ে দিলাম, আর 1 চামচ জিরে দিয়ে দিলাম। এই জিরা আর ধনেটা এখন 2 থেকে 3 মিনিটের মতো একটু মিডিয়াম আঁচে রেখে ফ্রাই করে নেব, তাহলে সুন্দর একটা ফ্লেভার হবে। এখানে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে এখন ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এখন আমি রান্নার মূল পর্যায়ে চলে যাচ্ছি। কড়াই বসিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর সাথে 3 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। ঘি আর রিফাইন্ড অয়েল দিয়েই আমি রেসিপিটাকে বানাবো। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে 2টো এলাচ, 1 ইঞ্চি দারচিনি আর 2টো লং থেতো করে নিয়েছি, ওটাকে দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার জন্য খুবই সুন্দর একটা ফ্লেভার উঠবে মাছটার মধ্যে। এখন মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে 2 মিনিটের মতো ভাজা করে নেব, তাহলে সুন্দর একটা ফ্লেভারও আসবে, আর তখন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। মশলাটাকে ভাজা করে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করা আদা রসুন আর পেঁয়াজের পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে এখন তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ফ্রাই করতে হবে অল্প সময়ের জন্য। সঙ্গে 4টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই টাইপের হবে। এখন এই মশলাটাকে 3 থেকে 4 মিনিটের মতো ফ্রাই করব, যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এই রেসিপিটা বানাতে হলে একদমই কম জিনিস লাগে, আর খেতে লাগে কিন্তু অসাধারণ। মশলাটা দেখুন ভাজা হয়ে গেছে, পেঁয়াজের গন্ধটাও চলে গেছে, একটা ভাজা গন্ধ সুন্দর চলে আসছে। এখন আমি যে দইটা নিয়েছিলাম দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দইটা কিন্তু ভালোভাবে ফেটাতে হবে। দইটা আমি পুরোটা দিব না, আধাটা দিব আর আধাটা পরে দেব। আধাটা দই দিয়ে তারপর এখন আমি দইটা দিয়ে পুরো মশলাটাকে এখন ফ্রাই করতে থাকবো। ফ্রাই করতে করতে দইয়ের থেকে যে জলটা বেরোবে এই জলটাকে কিন্তু শুকাতে হবে। শুকিয়ে শুকিয়ে দেখবেন অটোমেটিক তেলটা উপরে চলে আসে। চলে আসলে বুঝবেন যে দইটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। জিরা আর ধনে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, ভাজা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এখন এই পুরো মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এই রেসিপিটা বানাতে হলে মাছগুলো কিন্তু ভাজতে হয় না, কাঁচা চিংড়ি মাছ দিয়ে এভাবে করে বানাতে হয়। আর চিংড়ি মাছ এমনিতেও ভাজলে দেখবেন শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না।
মাছগুলো দিয়ে এখন 2 থেকে 3 মিনিটের মতো মশলার সাথে কষাতে থাকবো। কষাতে কষাতে মাছগুলোও ভাজা হয়ে যাবে, একটা সুন্দর মাছের কালারও চলে আসবে, চিংড়ি মাছের ভাজার যেরকম কালার চলে আসে। তারপর আমি বাকি দইটাকে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিতে হবে। এই রেসিপিটা বানাতে হলে একদমই জল ইউজ করা চলবে না, একদম দইয়ের উপরেই খালি রেসিপিটা হয়। দইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর 1 চামচের মতো মিষ্টি দিয়ে দিলাম। যেহেতু এটা দই, অনেকটাই দই পড়েছে এটার মধ্যে, আর এটা টক দই, টকটাকে ব্যালেন্স করার জন্য মিষ্টিটা একটু দিতে হবে। নুন আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে 2 থেকে 3 মিনিটের মতো ফুটাতে থাকবো। ফুটাতে ফুটাতে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে, আর তেলটাও উপরে কিন্তু ভেসে আসবে। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। 3 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে যখন দেখবেন রেসিপিটার মধ্যে একটা মাখো মাখো ভাগ চলে আসলো, তখন এটার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিটা দেওয়ার জন্য রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। ঘিটাকে জাস্ট দিয়ে একটু মিশিয়ে নিয়েই নামিয়ে নিতে হবে। ঘি দেওয়ার পর কিন্তু আর ফুটাবেন না, তাহলে ঘিয়ের গন্ধটাও চলে যাবে। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলাম। খুবই সামান্য উপকরণ দিয়ে আজ আমি দুর্দান্ত স্বাদের দই চিংড়ি বানালাম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের টিপস, চিংড়ি মাছ বেশি সময় ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার বহুমূল্য ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।